আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার একটি কেক রেসিপি। আর যেটা হচ্ছে উপরে চকলেট ফ্লেভার, নিচে ভ্যানিলা ফ্লেভার মিক্স একটা কেক। এই কেকটা খেতে দারুণ মজার হয়েছিল। গত সপ্তাহে এটা আমি আমার বোনের বাসায় নিয়েছিলাম। বোন এবং বোনের বাচ্চারা খেয়ে বেশ প্রশংসা করেছিল। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। একটা বাটিতে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু ফেটিয়ে নিচ্ছি। এগ বিটার দিয়ে ডিম দুটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। অ্যাড করে নিলাম 1/2 কাপ সয়াবিন তেল। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব চিনি। 1 কাপ ময়দার জন্য আমি 1.25 কাপ চিনি নিয়েছি। চিনিগুলোকে আমি তিন ভাগে দিব অল্প অল্প করে, আর ভালো করে বিট করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে ডিমের যে একটা কাঁচা ক্যাশটা গন্ধ থাকে সেটা চলে যাবে। বাটার দিয়ে দিয়েছি, উঁচু করে 2 চা চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা খুব দারুণ হবে। চেষ্টা করবেন বাটারটা একটু ওভেনে বা চুলায় হালকা মেল্ট করে দিতে, এতে করে তাড়াতাড়ি গলে যাবে। আমি তো যেহেতু শীতকাল আমি সরাসরি দিয়েছিলাম, পরে আমার একটু সময় নিয়েছিল এটা বিট করতে। আমি অফ ক্যামেরায় অনেক সময় নিয়ে এটাকে বিট করে নিয়েছি। এই তো বাটারটা মোটামুটি গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দাটাকে আমি অল্প অল্প করে দিব, একসাথে দিব না। ময়দাটাকেও আমি 3 ভাগে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। দিয়ে দিব উঁচু করে 1 চা চামচ বেকিং পাউডার। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো মোটামুটি মিশানো হয়ে গিয়েছে। একটা চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের কনসিস্টেন্সিটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি হয়েছে। মিডিয়াম থাকবে কনসিস্টেন্সিটা, তাহলে কেকটা খেতে বেশি ভালো হবে। আমি যে কেকের ব্যাটারটা বানিয়েছি সেখান থেকে 3 ভাগের 1 ভাগ আমি ছোট একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এখানে আমি হাইকো ব্র্যান্ডের যে কোকো পাউডার আছে সেটা ব্যবহার করব। আমি এটা আন্দাজ করে একটু দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে মেপে দেইনি, তবে এখানে মোটামুটি 4 চা চামচের মতো দিয়েছি, আন্দাজ করে দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন কেকের মোল্ডে কিছু তেল ব্রাশ করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। ফার্স্টে ভ্যানিলার যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি।
একটু হালকা বাড়ি দিয়ে নিতে হবে, তাহলে চারিদিকে খুব ভালো করে মিশবে মিশ্রণটা। তার উপরে আমি চকলেটের যে ফ্লেভারটা আলাদা করে নিয়েছিলাম তৈরি করে, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডারই ব্যবহার করতে পারেন, তবে হাইকোর কোকো পাউডারটা বেশ ভালো, আমি নর্মালি এটাই ব্যবহার করি। একটু সুন্দর করে উপরে মিশিয়ে নিব, তবে খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই, একটু আলতো করে মিশাতে হবে, না হলে কিন্তু কেকের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা দিয়েছি আমি একটা ডিজাইন করার জন্য, উপরে হাফ চকলেট থাকবে, নিচে হাফ ভ্যানিলা ফ্লেভার থাকবে। একটু হালকা বাড়ি দিয়ে দিচ্ছি মোলটাকে, এতে করে বাতাসটা বের হয়ে যাবে, কেকটা ভালো ফুলবে। চুলায় একটি প্যান আগে থেকে আমি গরম করে নিয়েছিলাম, তার উপর একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। চুলাটা মিডিয়াম হিটে আমি এটা কমপক্ষে 40 মিনিট বেক করে নিব। ঢাকনার ফুটোটা আমি একটা লং দিয়ে ঢেকে দিয়েছিলাম। ফিরে এসেছি জাস্ট 40 মিনিট পর। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন কেকটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। একটা টুথপিকের মাধ্যমে আমি এটা চেক করে নিচ্ছি। মাশাআল্লাহ, একদম ঠিকঠাক মতো হয়েছে, পারফেক্ট একটা কেক হয়েছে। কেকটা এখন আমি নামিয়ে নিব। কেকটা গরম থাকা অবস্থাতেই আমি আপনাদের একটু কেটে দেখাবো। কেকটা অসম্ভব গরম ছিল। আপনারা চেষ্টা করবেন আরেকটু ঠান্ডা করে কেকটা কাটতে। যেহেতু আমার হাতে সময় কম ছিল, তাই আমি গরম অবস্থাতেই আপনাদের কেটে দেখাচ্ছি। কেক থেকে বেশ ধোঁয়া বের হচ্ছে, কারণ কেকটা অনেক গরম ছিল। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কি পরিমাণ সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এই তো এভাবে আমি কেকটা এখন স্লাইস করে কেটে নিচ্ছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না। বাসার ছোট বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু এই কেকটা বেশ পছন্দ করবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি হয়। এই তো এরই মাঝে কিন্তু আমার দারুণ মজার চকলেট অ্যান্ড ভ্যানিলা ফ্লেভার কেক একদম রেডি টু সার্ভ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।